আমরা আজ প্রত্যেকেই একটি বিজি এবং স্ট্রেসফুল পৃথিবীতে বেঁচে আছি, যেখানে আমাদের ইমোশন কখনো কখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু যদি আমরা চাই, তাহলে আমরা আমাদের এই ইমোশনকে কন্ট্রোল করে এটাকে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। আজকের এই গল্পটি আপনাকে শেখাবে ইমোশনকে ম্যানেজ করাটা কতটা প্রয়োজন। এটা আমাদের জীবনে যে চ্যালেঞ্জ এবং অপরচুনিটি আসে, সেই সব কিছুর সঙ্গে বেটার ডিল করতে সাহায্য করে। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে আপনি এটা জানতে পারেন যে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করে কিভাবে আপনার জীবনটা আরও সুন্দর তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একবার একটি রাজা ছিল, আর ওই রাজার ছোট ছোট কথাতেই অনেক বেশি রাগ হয়ে যেত। রাজার ইমোশন রাজার ডিসিশনকে কন্ট্রোল করত। রাজা কারোর ছোট্ট একটি ভুলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দিত। আর এরপরে একদিন একটি বুদ্ধিমান মানুষ ওই রাজার রাজ্যে কিছুদিনের জন্য আসে। আর এরপরে যখন রাজা ওই বুদ্ধিমান মানুষটার আসার খবর শুনতে পায়, রাজা ওই বুদ্ধিমান মানুষটিকে রাজমহলে রাতে খাবার জন্য আমন্ত্রণ জানায়। আর ওই বুদ্ধিমান মানুষটি কোনো রকমের সংকোচ না করে রাজার নিমন্ত্রণ গ্রহণ করে নেয়। আর সন্ধ্যের সময় যখন রাজা এবং ওই বুদ্ধিমান মানুষটি খাবার খাওয়ার জন্য বসে আর একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে, তখন হঠাৎ করে একটি মাছি রাজার খাবারের উপরে এসে পড়ে। আর এটা দেখে রাজা অনেক বেশি রেগে যায়। রাজা চিৎকার করে ওনার চাকরকে ডেকে পাঠায়, আর চাকরকে বলে, তুমি কি দেখতে পাও না খাবারের মধ্যে মাছি কিভাবে আসলো? তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? চাকরটি রাজার কথা শুনে ভয় পেয়ে যায়, আর কাঁপতে কাঁপতে হাত জোর করে বলে, মহারাজ, যখন আমি খাবার খুলেছিলাম তখন খাবারের মধ্যে কোনো মাছি ছিল না। আর এটা শোনার পরেও রাজার রাগ কোনোভাবেই কম হচ্ছিল না। আর এটা দেখে ওই বুদ্ধিমান মানুষটি শান্তভাবে রাজাকে বলে, মহারাজ, এটা ওই চাকরের কোনো ভুল নয়, কারণ এই মাছিটা পরে আপনার খাবারে এসে পড়েছে। আপনাকে এই ছোট ছোট বিষয়ে আপনার মুড খারাপ করা উচিত নয়। এরপরে রাজা আরও বেশি রেগে গিয়ে বলে, কিন্তু আমি এই সব কিছু একদমই সহ্য করতে পারি না। একটি ছোট মাছিও আমার মুড খারাপ করে দেয়। এরপরে ওই বুদ্ধিমান মানুষটি একটু হেসে বলে, মহারাজ, ওই মাছিটা আপনার মুড খারাপ করেনি। আপনার মুড খারাপ করেছে আপনার রিয়াকশন। আপনার কাছে আপনার ইমোশনকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। আপনি আপনার ইমোশনকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না, বরং আপনি আপনার ইমোশনকে কন্ট্রোলের মধ্যে রাখুন। এরপরে রাজা ওনার সমস্ত সমস্যার কথা ওই বুদ্ধিমান মানুষটিকে খুলে বলে। রাজা বলে, আমি কোনোভাবেই আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। যখনই আমি আমার রাগকে দাবিয়ে রাখার চেষ্টা করি, তখন আমি ভিতর থেকে আরও বেশি রেগে যাই। এরপরে ওই বুদ্ধিমান মানুষটি রাজাকে বোঝাতে গিয়ে বলে, মহারাজ, এমনটা এই কারণে হয় কারণ আপনি কখনো আপনার ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টাই করেননি। আমাদের কখনোই অতিরিক্ত রাগের মধ্যে অথবা অতিরিক্ত খুশির সময় কোনো সিদ্ধান্ত দ্রুত নেওয়া উচিত নয়। আমাদের সবসময় অল্প একটু সময় নিয়ে চিন্তা করা দরকার, এরপরেই রিয়্যাক্ট করা দরকার। আপনার ইমোশনকে আপনার ডিসিশনকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। এরপরে বুদ্ধিমান মানুষটি রাজাকে একটি ছোট্ট গল্প শোনায়। ওই বুদ্ধিমান মানুষটি বলে, অনেকদিন আগের কথা, একটি রাজ্যে একটি যুবক সিপাহী ছিল। ওই সিপাহীটা তার রাজার জন্য অনেক বিশ্বস্ততার সঙ্গে কাজ করত। ওই সিপাহী তার কাজের দ্বারা রাজ্যের সবার মন জিতে নিয়েছিল। কিন্তু ওই রাজার কিছু মন্ত্রী ওই সিপাহীটাকে একদমই পছন্দ করত না। আর এরপরে একদিন রাজ্যের সব থেকে বড় মন্ত্রী একটি ছোট্ট ভুলের কারণে ওই সিপাহীকে সবার সামনে অপমান করে। আর এটা ওই সিপাহীর জন্য অনেক বেশি লজ্জাজনক পরিস্থিতি ছিল। ওই সিপাহী রেগে লাল হয়ে গেছিল। সিপাহীর মনে হচ্ছিল যে সে দ্রুত ওই মন্ত্রীর কথার জবাব দেবে আর নিজের সম্মানটা রক্ষা করবে। কিন্তু তখনই ওই সিপাহী ভাবে, যদি আমি এখন রাগের মধ্যে কিছু বলি তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। ওই সিপাহী তার ইমোশনকে বোঝার চেষ্টা করে। সিপাহী ভাবে, আমার রাগ এই কারণে হচ্ছে কারণ আমার সম্মানের উপরে আঘাত করা হয়েছে। কিন্তু যদি এখন আমি আমার এই রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পারি, তাহলে কোনো লাভই হবে না। এরপরে ওই সিপাহী একটি লম্বা নিঃশ্বাস নেয় আর নিজের রাগকে শান্ত করে। সিপাহী ভাবে, হয়তো মন্ত্রী অন্য কোনো বিষয়ে চিন্তায় আছে, আর সেই রাগটাই আমার উপরে দেখিয়েছে। আমাকে এখন শান্ত হয়ে কাজ করতে হবে। এরপরে রাত্রিতে ওই সিপাহী ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। সিপাহী একটি খোলা মাঠে গিয়ে দাঁড়িয়ে পড়ে, যেখানে ওই সিপাহী আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছিল। ওই সিপাহী তার ইমোশনকে বোঝার চেষ্টা করে আর ধীরে ধীরে নিজের সমস্ত রাগ শান্ত করে নেয়। সিপাহী ভাবে, এই রাগটা আমার জন্য কোনো কাজের নয়, আমাকে আমার কাজ আরো ভালো করতে হবে। কিছুটা সময় শান্তিতে কাটানোর পরে যখন পুনরায় ওই সিপাহী রাজমহলে ফিরে আসে, ততক্ষণে ওই সিপাহীর সমস্ত রাগ দূর হয়ে গেছে। পরের দিন ওই সিপাহী সিদ্ধান্ত নেয় যে সে ওই মন্ত্রীর সঙ্গে খুবই শান্তভাবে কথা বলবে। পরের দিন সিপাহী ওই মন্ত্রীর কাছে যায় আর শান্ত হয়ে বলে, আমার দ্বারা যে ভুল হয়েছে আমি সেটা সংশোধন করার জন্য প্রস্তুত আছি। যদি আপনার মনে হয় আমি আমার কোনো একটি কাজে দুর্বল, তাহলে আমি নিজেকে আরো ডেভেলপ করার চেষ্টা করব। মন্ত্রী ওই সিপাহীর এই শান্তভাবে বলা কথাগুলো শোনে আর নিজের করা অপমানের জন্য অনেক লজ্জিত হয়ে পড়ে। এরপরে মন্ত্রী বলে,
তুমি যে ধৈর্য এবং বুদ্ধিমত্তা দেখিয়েছো এটাই তোমাকে একটি আসল সিপাহী তৈরি করবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি নিজের ইমোশনের উপরে নিয়ন্ত্রণ রেখে এবং ধৈর্য ধরে কাজ করে কঠিন পরিস্থিতিকে সহজ তৈরি করা সম্ভব। এরপরে ওই বুদ্ধিমান মানুষটি রাজাকে বলে, মহারাজ, ওই সিপাহীটা তার ইমোশনকে নিয়ন্ত্রণ করা শিখেছে। সিপাহীটা এটা বুঝেছে সবসময় ইমিডিয়েট রিয়াকশন দেওয়ার ফলে সমস্যা আরও বেশি বেড়ে যেতে পারে, আর এই কারণেই সবসময় ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা উচিত। ওই রাজা এই ছোট্ট গল্প থেকে অনেক কিছু শিখতে পারে। রাজা ওনার ইমোশনকে নিয়ন্ত্রণ করার প্রতিজ্ঞা করে। রাজা এটা বুঝতে পারে নিজের ইমোশনকে বুঝে ধৈর্য ধরে কাজ করাটাই হলো আসল শক্তি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।